জোরে বলি আলহামদুলিল্লাহ। আমি নিঃসন্দেহে বলতে পারি যে আমাদের যে ভাই বক্তব্য দিলেন শাফিউল ইসলাম ওমরি, এত বেশি চমৎকার মনোযোগ দিয়ে শুনছিলাম আমি এই কারণে যে একদম পয়েন্ট টু পয়েন্ট আলোচনা, কুশালো আলোচনা। আপনারা কি বলেন, ঠিক কিনা? আচ্ছা, দুঃখিত, আমরা ভবিষ্যতে যদি আয়োজন করা হয় চেষ্টা করব তাকে নিয়ে এসে আরো আমরা শোনার জন্য। খুবই ভালো লেগেছে আলহামদুলিল্লাহ। আপনাদের এই ভালোবাসা, আমরা তার জন্য দোয়া করি, তার নেক হায়াতের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাকে নেক হায়াত দান করেন বলে আমিন। সম্মানিত উপস্থিতি, আপনারা দেখতে পাচ্ছেন আজকের এই মাহফিলের দ্বিতীয় বক্তা, মানে দুজন বক্তার দ্বিতীয় বক্তা এসে গেছেন। আমাদের সামনে উপস্থিত মাওলানা জহুরুল ইসলাম সিদ্দিকী, অত্যন্ত সুপরিচিত মানুষ। আমি যদি বলি হয়তো মন খারাপ করবেন না বক্তা, আমার স্নেহের ছোট ভাই। আমরা সবসময় একসাথে চলাফেরা করি, গজ ঘন্টায় চাটা খাই। খুবই চমৎকার আলোচক। আমার কথা বলা ঠিক হচ্ছে না, তারপরও আশা করি কিছু মনে করবো না। আমি ছোট্ট দুই তিনটা কথা বলবো, তারপর ওনাকে সুযোগ দেব। সেটি হচ্ছে, সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস বলতে চাই, শুনবেন আপনারা? 7 শ্রেণীর লোক পরকালে কিয়ামত যখন সংঘটিত হবে, যখন কোনো ছায়া থাকবে না, আরশের ছায়া তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 প্রকার মানুষকে আরশের ছায়ায় স্থান দিবেন, অর্থাৎ তারা জান্নাতে যাবে। বলে আলহামদুলিল্লাহ। আমরা কি এই 7 শ্রেণীর মধ্যে থাকতে চাই না চাই না? চাই, নিঃসন্দেহে। আচ্ছা, কারা কারা থাকতে চাই পরে হাত তুলে দেখাবো। আমি প্রকারগুলো একটু বলি, একটা প্রয়োজন আছে এই জন্য বলছি। 1, ন্যায়পরায়ণ শাসক। ন্যায়পরায়ণ শাসক, ইমামুন আদিলুন। ন্যায়পরায়ণ শাসক, যিনি ন্যায়পরায়ণ শাসক হবেন, ন্যায়পরায়ণ বাদশা হবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরকালে আরশের ছায়ায় স্থান দেবেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের সমাজের, আমাদের রাষ্ট্রের যারা শাসক হবেন, দেশ পরিচালনা করবেন, তারা কেমন হওয়া উচিত? অসৎ না সৎ? সবাই জোরে বলেন, অসৎ না সৎ? ন্যায়পরায়ণ না বেঈমান? ন্যায়পরায়ণ। যদি আমাদের দেশের শাসকরা ন্যায়পরায়ণ হন, ইহকালেও তারা সম্মানিত হবেন, পরকালেও আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সম্মানিত করবেন, আরশের ছায়ায় স্থান দেবেন। ঠিক কিনা বলেন? 2 নম্বর পয়েন্ট, আল্লাহ রাসূল বলেছেন, ওই যুবক শাবুন নাশা, ওই যুবক যে তার যৌবন কালকে আল্লাহর ইবাদতে কাটিয়ে দেয়, তাকে আল্লাহ রাব্বুল আলামিন পরকালে আরশের ছায়ায় স্থান দেবেন। সুবহানাল্লাহ। কোন যুবক বলেন তো? যে যুবক জুয়া খেলে না, যে যুবক মদ খায় না, যে যুবক আড্ডাবাজি দেয়, গাঁজা খায় না। কোন যুবককে আল্লাহ পরকালে আরশের ছায়ায় স্থান দেবেন? যে যুবক তার যৌবন কালকে আল্লাহর ইবাদতে ব্যয় করেছে। কার ইবাদতে? আমাদের এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট। এই কারণে বলছি, আজকের মাহফিলের আয়োজন করেছে কারা? এই সমাজের যুবকরা। কারা? সবাই বলেন, কারা করেছে? যুবকরা। এই বয়সটা তারা নানান কাজে ব্যয় করতে পারতো, কিন্তু তা না করে আল্লাহ রাব্বুল আলামিনের কালামের কথা শোনার জন্য মানুষের জন্য ব্যবস্থা করেছে, এবং বলতে পারি নিঃসন্দেহে তারা আল্লাহর ইবাদতে সময় কাটিয়েছে। বলেন সুবহানাল্লাহ। ওই জায়গায় লেখা আছে। তাহলে এই যুবকরা আশা করা যায় পরকালে আল্লাহর আরশের ছায়ায় স্থান পাবেন না পাবেন না? পাবেন। 3 নম্বর পয়েন্ট, ওই ব্যক্তি যার অন্তর সর্বদা মসজিদের সাথে সংযুক্ত থাকে, লাগানো থাকে, মসজিদ থেকে বের হওয়ার পর আবার কখন মসজিদে যাবে এই প্রস্তুতি থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই দলে কবুল করুন বলে আমিন। আমাদের অন্তরকে কার সাথে লাগিয়ে রাখতে চাই? মসজিদের সাথে। কার সঙ্গে? মসজিদের সঙ্গে। 5 নাম্বার, যে নির্জনে আল্লাহকে স্মরণ করে, নির্জনে গোপনে আল্লাহকে স্মরণ করে, আর তার 2 চোখ দিয়ে অশ্রু ঝরে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দিন। 6, ওই ব্যক্তি যাকে কোন সম্ভ্রান্ত ও সুন্দরী নারী কুপুরবৃত্তি চরিতার্থ করার জন্য প্রস্তাব দেয়, আর সে তা থেকে ফিরে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ায় স্থান দেবেন। 7, ওই ব্যক্তি যে এমন গোপনতার সঙ্গে দান সদকা করে যা এক হাত দিয়ে করলে তার আর এক হাত জানে না। এগুলো বললাম, সবগুলো আমাদের জানা হলো। মেইন পয়েন্ট তো প্রথম 3টা,
আমাদের দেশের শাসকদেরকে তেমন হওয়া লাগবে, ন্যায়পরায়ণ যেমন শাসন করেছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূল তো ছিলেনই, তারপরে যারা সাহাবায়ে কেরাম আবু বকর, ওমর, ওসমান রাদিয়াল্লাহু তাআলা, কেমন একটা উদাহরণ দিয়ে শুধু আমি শেষ করব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন মসজিদে খুতবা দিচ্ছিলেন, আর তার জামাটা দেখে একজন মুক্তাদি দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে বলেছে, আমিরুল মুমিনিন, আমার একটা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত আপনি খুতবা দিতে পারবেন না, ইমামতি করতে পারবেন না। বলছে, কি প্রশ্ন? বলছে, রাষ্ট্রের বাজেট থেকে প্রত্যেকে আমরা সমান কাপড় পেয়েছি, আমার জামা ছোট, একই কাপড় দিয়ে আপনার জুব্বা এত লম্বা হইলো কেমনি করে? জবাব দেন, তারপর ইমামতি করবেন। চিন্তা করা যায়? আমাদের দেশের কোন শাসককে আমরা এরকম প্রশ্ন করতে পারি? হাজার কোটি টাকা দুর্নীতি করে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দুর্নীতি করে আমাদের দেশকে শেষ করে দিয়েছে। একটা প্রশ্ন তাদের করা যায় না, জেলে ঢুকায় দেয় যারা প্রশ্ন করে। একটা ফেসবুকে পোস্ট করলে জেলের মধ্যে ঢুকায় দেয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, এই প্রশ্নের উত্তর আমি দেব না, আমার ছেলে দেবে। তার ছেলেকে বললেন, তার ছেলে দাঁড়িয়ে বলল, এই জামাটা আমার বাবা তো লম্বা মানুষ, এই কাপড় দিয়ে তো বাবার জামা হয় না, আমি আমার জামার কাপড়টি বাবাকে দান করেছি, সেটি দিয়ে বাবা একটু লম্বা জামা বানিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের দেশের শাসকরা যদি এরকম জবাবদিহিতার মধ্যে থাকতো, তাহলে কোনোভাবেই তারা অন্যায় দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার কোনো সুযোগ ছিল না। আসুন, আমাদের এই জায়গায় হাত দিতে হবে। আমাদের সমাজের প্রত্যেক জনপ্রতিনিধি যারা সৎ, ন্যায়পরায়ণ, নেককার, পরহেজগার, সেই লোকগুলিকে আমরা রাষ্ট্রের প্রতিটি স্তরে দেখতে চাই। বলেন ঠিক না? যারা যারা একমত তারা হাত তুলে দেখান। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। দ্বিতীয়ত, আমাদের যুবক ভাইদেরকে এই পর্যায়ে এগিয়ে আসতে হবে। প্রত্যেক যুবক সমাজে অবদান রাখবে, আল্লাহর পক্ষে, ন্যায়ের পক্ষে, কোরআনের পক্ষে তারা কাজ করবে। ঠিক কিনা বলেন? আমি কেন কথাগুলো বলেছি, আরেকদিন এই কথাগুলো ইনশাআল্লাহ আপনারা বুঝতে পারবেন। আমি আর কথা দীর্ঘায়িত করছি না। আসুন, সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আজকের মাহফিলের দ্বিতীয় বক্তা, তরুণ উদীয়মান বক্তা, আমার একান্ত স্নেহের ভাই মাওলানা জহুরুল ইসলাম সিদ্দিকী, মাওলানা জহুরুল ইসলাম সিদ্দিকী, প্রিন্সিপাল মিফতাহুল ফালাহ মডেল মাদ্রাসা রংপুর। আমি সম্মানিত আলোচককে আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি।